শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন করছি দুপুরের রান্নাবান্না, আর রান্নাবান্না মোটামুটি আমার প্রায় হয়েই এসেছে। তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকদিন হয়ে গেল না তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ অনেকটাই চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, সেজন্য এডিটিং করা হচ্ছে না, সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো ওদিকে আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। এখন যাব ওপরের ঘরগুলো একটু পরিষ্কার করার জন্য। সকালে উঠেই যেহেতু বাবুর স্কুল থাকে, তো ওকে রেডি করানো, টিফিন করানো, এই সমস্ত কাজ করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তারপর পুজো, স্নান, এই সমস্তগুলোই তো আছে, আবার আমাদের টিফিন বানানো, দুপুরে রান্না তোমাদের দাদাভাই খেয়ে যাবে। তো সেই সব মিলে আর কি সবসময় না এক্সট্রা কাজগুলো হয়ে ওঠে না। যখনই আমি ওই দুপুরে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই, তারপর যে এক্সট্রা টাইমটা আমার হাতে থাকে ওই দুপুরে রান্নার পর আর বাবুকে নিতে যাওয়ার আগের সময়টা আর কি, তো ওই সময়টা আমার একটু ফাঁকা থাকে। তো সময়টা আমি হয় এডিটিং করি, তা না হলে যেই টুকটাক কাজকর্মগুলো একদম হয়ে ওঠে না সেইগুলো করি। তো আজকে না ওপরের ঘরে চলে এসেছি পরিষ্কার করার জন্য। কয়েকদিন হয়ে গেল সেরকমভাবে ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না। আর বুঝতেই পারছো, কোথাও যাওয়ার কথা হলে তো জামা কাপড় সমস্ত কিছুই রয়েছে। তো এদিক ওদিক করতে করতে না আর সে সময়ভাবে কাজগুলো হয়ে ওঠে না। আর এইদিকে বাবু তো এখানে পড়ে, সেজন্য ও একটু বেশি নোংরা করে। আর কয়েকদিন দুদিন হয়ে গেল ঝাঁটও পড়েনি কিন্তু ওপরটা। আর আমার শরীরটাও কয়েকদিন ধরে বেশ খারাপই যাচ্ছে, খুব একটা ভালোও নেই, তো সেই জন্য হয়ে ওঠেনি। তো এদিকে দেখো, এই যে এক্সট্রা কাজগুলো আমি দুপুরের রান্নার ফাঁকে আর কি করে নিচ্ছি। তো এদিকে ঝাঁট দিয়ে আমার হয়ে গেছে, আর ভাবছি সিঁড়িটাও কিন্তু আমি একদম মুছে ঝাড় দিয়ে মুছে নেব। তো এদিকে দেখো নোংরাগুলো আমি একটা বস্তার মধ্যে ভরেছি, পেপারের মধ্যে যত জামা কাপড় কেনা হয়েছে নতুন, সেগুলো তো সব ভাঁজ করে ট্রলির মধ্যে নেওয়া হয়েছে। তো সেই সমস্ত কাগজ আর এইসব নোংরা টোংরা সব মিলিয়ে এক বস্তা মতন হয়েছে আর কি। তো যাই হোক, এদিকে আমার কিন্তু উপরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে। আর এই যে এখন আমি সিঁড়িটাও কিন্তু মুছে নিচ্ছি। বাবুও নেই, ও উঠবে না, তো স্লিপ খেয়ে পড়ে যাওয়ারও কিন্তু ভয় নেই। তো সেই জন্য আমি এই ফাঁকে না এই সমস্তগুলো কাজগুলো করে নিই। আমি হাতে সময় পেলে এরকমভাবেই কিন্তু টুকটুক করে আমার ঘরের বাড়তি কাজগুলো করে থাকি। তোমরা কীরকম করে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এর আগের ব্লগে না বর্ণালী দে দিদিভাই কমেন্ট করেছো, ধোসা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, ধোসাটা খেতে না সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু খুব একটা এসব খাবার খাই না, বাট আমি যখন নিজে বানিয়েছি নিজেই বলছি যে ভালো হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছিল ধোসাটা। তোমার দাদাভাইও বলেছে, আর আমিও বলছি ভালো হয়েছে। তো ওইদিকে দেখো, আমি তো সিঁড়িটা মুছে নিয়েছি, আর তারপর এই যে গাছগুলোকে না আমি রেখে এসেছিলাম ওপরে ছাদে। তো বেশ কিছুদিন হয়ে গেল রুমের মধ্যে ছিল, তো অনেক দিন ধরে তারপর হচ্ছে ছাদের মধ্যে রেখে এসেছিলাম। ওরা অনেক দিন বৃষ্টি খেয়েছে, রোদ্দুর নিয়েছে, তো ভাবলাম যে না, ওদেরকে একটু নিয়ে এসে রাখি নিচের রুমে। তো এখন তো বর্ষাকাল আর বৃষ্টি হচ্ছে প্রায় মাঝে মাঝেই, তো অনেক দিন হয়ে গেল, ভাবলাম যে একটু রুমে রাখি কয়েকদিন, তারপর আবার না হয় দিয়ে আসবো। তো চলো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার ভিডিও। আর তারপর কিন্তু আমি বাবুকে নিতে গেছিলাম, নিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো ওইদিকে তো পুজোটা সেরে নিয়েছি, পুজোটা সারার পর সন্ধ্যাবেলা আবার চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজ সন্ধ্যে রান্নাটা বানাবো। আর আজকে না ছিল নিরামিষ, সেই জন্য কিন্তু আমি একটু পুরি বানাবো ভাবছি, আর তার সঙ্গে বানাবো হচ্ছে একটু ঘুগনি। তো যাই হোক, ওদিকে আমি একটা টমেটো কেটে নিয়েছি, আর মশলা যা যা লাগবে সেগুলো কিন্তু আমি হাতের কাছে গুছিয়ে নিয়ে নিয়েছি। ওদিকে দেখো, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ বানাচ্ছি। ওই আদা আর জিরে এই সমস্ত কিছুই দেবো, আর তো কিছু লাগবে না। আর এদিকে দেখো, পুরিটাও আমি কিন্তু রেডি করে নিয়েছি। তো অল্প একটু মুগ ডাল আর কি সেদ্ধ করে, তার মধ্যে অল্প একটু হিং আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে তার সঙ্গে আমি পুরটা রেডি করেছিলাম। আর এই যে এখানে কিন্তু একটা একটা করে আমি ভেজেও নিচ্ছি। বাবুর খিদে লেগে গেছে, ও বললো মা আমাকে খেতে দাও। ওর জন্য কয়েকটা ভাজবো, আর আমি এখন দু একটা খাবো, মাকেও দেবো, আর বাকিগুলো কিন্তু রেখে দেবো যখন তোমাদের দাদাভাই আসবে রাত্রিরে। ওই 10টা সাড়ে 10টার মধ্যে ওরা ঢুকে পড়ে, ওই 11টা নাগাদ আমাদেরকেই খাওয়া হয় আর কি। 11টা, কোনোদিন 12টাও বেজে যায়। তো যাই হোক, তখন আর কি ভাজবো। এখন থেকে ভেজে রেখে দিলে তো ঠান্ডা হয়ে যাবে, সেজন্য আমি প্রত্যেকদিন রুটিটাও কিন্তু ওভাবেই করি, তরকারিগুলো করে রাখি, যখন আসে গরম করি। আর ওই লুচি বা রুটি যাই হোক না কেন, তখন কিন্তু আমাদের করা হয়। তো চলো, এদিকে কিন্তু আমার লুচিগুলো বলতে বলতে ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে।
তো বাবু না আলুর দম খেতে বেশি ভালোবাসে, সেজন্য কিন্তু ওর জন্য একটু আলুর দমও বানিয়েছিলাম। এদিকে দেখো আমার আলুর দম রেডি। তার নামানোর আগে কিন্তু আমি একটু মিট মশলাও দিয়ে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজ আসি, দেখা পাবো পরদিন, টাটা।